আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। প্রত্যেকদিন ওই মাছ মাংস খাইতে খাইতে কিন্তু সবাই আসলে বোরিং হয়ে যায়। সো আজকে ভাবলাম হচ্ছে আলু ভর্তা করবো, টুই ভর্তা করবো, তারপর হচ্ছে মিষ্টি লাউ ভর্তা করবো, আর হচ্ছে ভেন্ডি ভর্তা করবো, সাথে শাক ভাজি ডাল এসব কিছু থাকবে। একদম বাঙালি এখন খাবার থাকবে। সো এগুলো আমি সব ভাতের মধ্যে দিয়েছিলাম। ভাতের মধ্যে দিলে কিন্তু ভালো সিদ্ধ হয়, পানির মধ্যে দিলে একটু পানি পানি থাকে। আমরা এইভাবে সিদ্ধ করি, অন্য কীভাবে করি আমি জানি না। এরপরের মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, কাঁচামরিচ আর ভেন্ডি দিয়ে একসাথে সিদ্ধ করবো। তারপরে হচ্ছে ওইটা ভর্তা করবো, ভর্তা করার জন্য এরপর আমি এক বস্তা পেঁয়াজ আর এক বস্তা মরিচ হচ্ছে এরকম ভেজে নিব। আমি যেহেতু আমরা দুপুরে করে রাত্রেও খাবো, সো এরকম করে ভেজে নিচ্ছিলাম। কাঁচা পেঁয়াজ করলে তো অতক্ষণ থাকবে না, নষ্ট হয়ে যাবে। তারপরে হচ্ছে আমি লবণ দিয়ে মাখাচ্ছিলাম। তারপর দেখতেছিলাম যে আমার হাত কেটে গেছে, খুব পড়তেছিল, জ্বালা পোড়া করতেছিল। সেজন্য হচ্ছে একটা আঙুল উঁচা করে হচ্ছে ভর্তা করতেছিলাম। প্রত্যেকটা আমি আগে ম্যাশ করে রাখছিলাম। তারপর হচ্ছে জাস্ট মরিচ ওগুলো নিয়ে হচ্ছে ভর্তার মধ্যে দিচ্ছিলাম। অনেকদিন পর এরকম ভর্তা ভালোই লাগছে। এটা হচ্ছে মিষ্টি কুমড়া ছিল। মিষ্টি কুমড়ার ভর্তাটাই বেশি মজা লাগে, কারণ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগে, সেজন্য হচ্ছে ভাত দিয়ে খাইতে বেশি মজা লাগে। আমি মাঝে মাঝে মিষ্টি কুমড়া কিনি জাস্ট ভর্তা খাওয়ার জন্য। তরকারির মধ্যে দিলে তেমন ভালো লাগে না, মিষ্টি বেশি লাগে। পেঁপে ভর্তাটাও হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো। প্রত্যেকটা ভর্তা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো ছিল, যদিও আমি তেল কম ইউজ করেছিলাম। আমি খেয়ে প্রায় অনেক বেশি কেটে গেছে। যখন লবণ মরিচ ভরতেছিল তখন প্রচুর জ্বালা পোড়া করতেছিল। এই সবগুলো ভর্তা